হ্যালো এভরিওয়ান, সকাল সকাল তো মেয়ের টিফিন দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। মেয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ঝটাপট করে, কেননা সকালবেলা ও স্কুলে যাবে। টিফিনটা আজকে ভাবছি কেক আর আপেল দিয়ে দিলাম। আর এখানে ও তো বসে আছে, টিভি দেখছে। ওকে আমি তাই বললাম মনে করে খেয়ে নিবি ঠিকঠাক করে, কেননা ও ফেরত আনে, ফল টল একদমই খেতে চায় না। আর এই যেখানে মেয়ে রেডি হয়ে গেছে, টাটা করে দিচ্ছে। আমি বলছি চল তাড়াতাড়ি বেরো, ওর সময় হয়ে গেছে এখন। ও তাও টিভি দেখছে, টিভি চললে আর কিছু তো চায় না বাচ্চারা, যেটা হয়। এই যে আমাকে টাটা দিয়ে ও বেরিয়ে যাচ্ছে, ওর বাবাই নিয়ে যাবে আজকে। তো ওদিকে সিঁড়ির দিকে বললো মা দাঁড়াও। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, এখন এখানে বসে আছি আমি আর মিষ্টিমা। মিষ্টিমা ঘুম থেকে করে টিভি দেখছে। কি দেখছো তুমি? তো সকলকে আরও একবার গুড মর্নিং। মেয়েকে তো রেডি ফেডি করে ছেড়ে দিলাম, তারপর সামনে ক্যামেরার সামনে এলাম। আর এখন সংসারে সব কাজ আছে, করবো। আর এই যে ঘরে আমার টিভি চলছে, তাই এত আওয়াজ। ঘরে এত টিভি চলছে, এখন টিভিটা না চললেও উপায় নেই, ওই যে ওনাকে শান্ত রাখতে পারবো না। তো চলুন, বাসি বিছনা টিছনা সব পড়ে আছে, ওগুলো গুছাবো। ওই যে ঘরের হাল বেহাল হয়ে আছে, কিন্তু ভিজে গেল, জল পড়েছে। চলুন কাজ বাজগুলো সেরে নিই ঝটাঝট করে, আবার রান্নাঘরে কাজ আছে। তো মেয়ে তো চলে গেল, এখন আমাকে ঝটাপট করে কাজগুলো সেরে নিতে হবে। এখন অনেক কাজ আছে, ঘরবাড়ি বিছনাগুলো এক হয়ে পড়ে আছে, মানে যেটা হয় ঘরবাড়ি একসাকাণ্ড হয়ে পড়ে থাকে। এখন ঝটাঝট করে আমাকে ঝড়ের বেগে সব কাজগুলো সারতে হবে। ওদিকে রান্না বসিয়েছি, রান্নার কথাটা তো ভুলেই গেছি, মাথা থেকে উঠে গেছে যে কী বসিয়েছি মনেই নেই। পরে আমি মনে পড়বে দুম করে, তখন আমাকে ছুটে যেতে হবে। এখন এখানে প্রচণ্ড ধুলো পড়ে যায় আমাদের, কি জানি কেন। একটু ভেতর সাইডে ঘর, তাও প্রচণ্ড ধুলো পড়ে, মানে প্রত্যেক দিনই এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, এরকম ব্যাপার। একদিনও রেহাই নেই। তো বন্ধুরা আর কি বলবো, এখন এগুলো ক্লিন করে পরিষ্কার টরিষ্কার করে নিই। আর এই ফুল গাছটা দেখছেন, ফুল গাছটার মধ্যে প্রচণ্ডই ধুলো পড়ে যায় দুদিন অন্তই। তো এবার কি করব, সব দিন তো হয়ে ওঠে না, যখন যেভাবে সময় পাই তখন সেভাবে সার্ভিস দিই, কিছু করার নেই। আমাদের ঘরের বউদের মনে হয় ছুটি নেই, কোনো দিনই ছুটি হবে না। যাই হোক, সংসার বলে তো কথা, এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর ওদিকে ছোটো মেয়ে মনে হয় নিচের দিকেই গেছিলো সম্ভবত, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ঠিক মনে পড়ছে না কোথায় ও আছে। ও নিচের দিকেই গেছিলো, নাহলে ঘরটা ফাঁকা তো মনে পড়ছে না। যাই হোক, আর এখন এই যে ড্রেসিং টেবিলের কাছে চলে এসেছি। ড্রেসিং টেবিলটা শুকনো কাপড় দিয়ে আমার মুছতে হচ্ছে, নাহলে আমি কলিং দিয়ে মুছি। কলিংটা যেহেতু শেষ হয়ে গেছে, কিছু করার নেই। এখন এই ড্রেসিং টেবিলের ওপরগুলো শুকনো ন্যাকড়া দিয়ে আমি পুছে নিচ্ছি। আর এই আল্লাটার মধ্যে জামা কাপড়গুলো এই মাত্র গুছালাম, আর এখন বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছে হালকা করে। তাই এই ঝট করে মনে পড়লো রান্নাটা তো ওদিকে বসিয়েছি, কি যাই দেখে আসি, তাই তাড়াতাড়ি করে আবার চলে এসেছি। এদিকে চাটনি বসিয়েছিলাম, চাপা দিয়ে চলে গেছি। আর একটু হলেই মানে পুড়ে টুড়ে ছাই হয়ে যেত, যাই হতো, আজ খাওয়াটাই মাটি হয়ে যেত। তাড়াতাড়ি করে এসেছি, চাটনিও এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোলটা করেছি, মানে রেডি, নামাবো। আর এই যে আলু ফুলকপি ভাজা, আজকে আর বেশি কিছু রান্নাবান্না সেরে নিয়ে এবার এদিকে চান করে চলে এসেছি, মাথাটা মুছে নিচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কেননা খেতে দেবো। ওদিকে বড় মেয়ে স্কুল থেকে আসবে, সে একটা চিন্তা রয়েছে। আর মাথাটা প্রচণ্ড ভিজে, জলগুলো সারা ঘরে টিপটিপ টিপটিপ করে পড়ছে। আর এই যে এখানে ছোটো মেয়ে ঘুরঘুর করছে, মাথা আঁচড়ানোর সময় ও খুব ঘুরঘুর করে, একটু অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই। তবুও আমাকে তো আমার মতন তাড়াতাড়ি করে সারতেই হবে। আর এই মাথায় সিরামটা না দেওয়ার মতো, মানে না দিলেই নয়, দিতেই হবে প্রত্যেক দিন। তো এখন বন্ধুরা চলুন তাড়াতাড়ি করে ঝটাপট মাথাটা আঁচড়ে। তো বন্ধুরা এখন স্নান টান করে উঠলাম, আর ওই যে পুচকে ঘুরছে। আর বড়টা এখনও আসেনি, 3:45 বাজে, এক্ষুনি ঢুকবে। 3:40-এ ছুটি হয়, তো এক্ষুনি ঢুকবে। আর আজকে স্নান করতে আমার লেটই হলো। এখন শীতের বেলা দৌড়ে পাচ্ছি না, কি করবো। আর এত ঠান্ডা লেগেছে, শীতের বেলাটা না কোথা দিয়ে চলে যায়। মানে যতই ছোটাছুটি করি আর যতই সকালবেলা উঠি, মনে করি যে তাড়াতাড়ি সেরে নেবো, কিন্তু হয় না এটা কখনো। আর একটু গরম লাগছে, কখনো কখনো ঠান্ডা লাগছে, এটাই তো খারাপ। ওই জন্য কখনো একটু পাখা চালানো হয়ে যাচ্ছে, পাখাটা চালাই না, তবু যখন দেখি যে গরমটা লাগছে হালকা, চালানো না চালানো ঠিক। আর এই যে কী করছিস ওখানে, কী করছে ও ওখানে, ও সবসময় বদমাইশি কাণ্ড করে। এই হচ্ছে ব্যাপার। এখন বড় মেয়ে আসলে খেতে দিয়ে দেবো, ও বাবা আসবে। তো চলুন ততক্ষণ কাজ বাজ সেরে নিই, খেতে দেবো ওদের। এবার দেখি কতক্ষণে আসে।
তো বড় মেয়ে এখানে বলতে বলতে চলে এসেছে, এখানে দাঁড়িয়ে একটু ঢং করছে, তাই ভাবছি কিছু হয়েছে নাকি। কিছু তো বলে না সেইভাবে, মন খুলে কিছু বলে না, খুব একটু ভেতর চাপা মেয়ে আমার। তো ওকে ঘরে ঢুকিয়ে এবার খাওয়া দাওয়া করিয়ে নিলাম। খাওয়া দাওয়া করিয়ে এবার ঘরে ঢুকিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করে ওকে শুয়েও দিয়েছি, কেননা ওর পড়া আছে। আর এখানে আমি আর ওর বাবা একটু বসে কথা বলছি, তারপর আমি একটু শোবো, ঘুম ঘুম পাচ্ছে। তো চলুন একটু ঘুমিয়ে। এটা কে গো? এটা শীতের জামা পরেছে। এটা কে? তো হ্যালো বন্ধুরা, তো শীতের জামা পরা শুরু হয়ে গেছে। এতদিন পরিনি, ফুলাতা চুড়িদারগুলোই পরেছি, তাই না? আজকে আমরা শীতের জামা পরে নিলাম। আর এখন যাবো, একটু বেরোবো। মেয়ের স্কুলের প্রজেক্টের কয়েকটা জিনিস কেনার আছে। এই যে ব্যাগ রেডি, আর ওদিকে বড় মেয়ে তো পড়তে গেছে। তো চলুন বাইরে বেরোই। এখন প্রজেক্টের কটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে আনতে যাব। আর একবারে মেয়েকে নিয়েই ঢুকে পড়বো। তো চলো মিষ্টি, যাবে তো? চলো। তো বেরিয়ে পড়েছি, চললাম। এখন ছোট মেয়েকে নিয়ে যেতেই হবে। ও আর ওর বাবার দোকানে বসলো না, ওকে বসতে বলেছিলাম, অন্য সময় বসে, এখন বায়না করেছে আমার সাথে যাবে। তো বলতে বলতে চলে এসেছি বইয়ের দোকানে, আর বড় মেয়ের প্রজেক্টের জিনিসগুলো এই দোকান থেকে কিনবো। কেনাকাটা হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে আবার কুরকুরে কিনলাম। আর এখানে দাঁড়িয়ে আছে, রেলগেট পড়ে আছে, বিশ্ববিখ্যাত রেলগেট, এখানে যখনই আসি তো পড়ে থাকে। তারপর গেট যেই উঠেছে, গাড়িগুলো আস্তে আস্তে পাস হচ্ছে, তো আমিও মেয়েকে নিয়ে কোলে করে আস্তে আস্তে পাস হচ্ছি। তো চলুন বন্ধুরা বাড়ি যাই। হাই, হ্যালো, আমরা বাড়ি। তুমি কি হাতে, কি হাতে দেখা? তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখুন শিমুরালি স্টেশনটা কিরম ফাঁকা হয়ে গেছে, ঘড়িতে এখন কিন্তু 9টা, তো ফাঁকা হয়ে গেছে, কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, টাটা।